এই দেশের মানুষ ঘর থেকে বের হয়ে আসবে, পয়লা বৈশাখ উদযাপন করবে। কারণ এটা কোনো ধর্মের কোনো বিষয় নয়, এটা হলো আমাদের সংস্কৃতির বিষয়। কারণ যার সাংস্কৃতিক ঐতিহ্য থাকে না তার কিছুই থাকে না। অগ্রিম বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আজকের এই বৈশাখ মাস আমাদের জীবনে সুন্দর আগামী বছরটা নিয়ে আসুক। গত বছর যত ঝড় ঝঞ্ঝাট আমাদের উপর দিয়ে গিয়েছে সেগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখুক। মুক্ত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে যাতে আমরা বিচরণ করতে পারি, স্বাধীনভাবে যাতে আমরা কথা বলতে পারি, স্বাধীনভাবে যাতে আমরা আমাদের দেশকে ভালোবাসতে পারি, এই শপথে বলীয়ান হয়ে আমি শুধু এটাই বলতে চাই, বৈশাখ মাস বা পয়লা বৈশাখ এটা আমাদের আবহমান কাল থেকে আমরা পালন করে এসেছি। যদিও আমরা সবকিছুই ইংরেজি বৎসর হিসাবে আমরা গণনা করি, কিন্তু আমাদের জীবনে হয়তো বাংলা বৎসরটা আমরা কোনোভাবেই মেনটেন করি না। কিন্তু তারপরে এটার সাথে যে কৃষ্টি, যে সংস্কৃতি জড়িয়ে আছে, আমরা মনে করি আমাদের বাঙালির এটাই কৃষ্টি, এটাই সংস্কৃতি। এটাকে ধারণ করেই আমরা বেঁচে থাকতে চাই। কারণ যার সাংস্কৃতিক ঐতিহ্য থাকে না তার কিছুই থাকে না। আমরা দেখেছি পৃথিবীর বহু দেশ যারা স্বাধীন হয়েছে, স্বাধীন হলেও এখনো কিন্তু তারা তার ভাষাকে ছাড়ে নাই, তার যে পোশাক সেই পোশাককে ছাড়ে নাই, তার সংস্কৃতিকে ছাড়ে নাই। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনেও আমরা দেখি যে সেখানেও অনেকেই কিন্তু তার সে আদি আমলের পোশাক পরে সে অধিবেশনে তারা যোগ দেন। অনেক দেশ আছে যে তারা ইংরেজিতে অনেক ভালো হলেও নিজের দেশের নিজের ভাষা ছাড়া অন্য ভাষায় তিনি কথা বলতে চান না। এমনকি অনেক জায়গা আছে যে ইংরেজি জানলেও বুঝলেও কিন্তু সে যখন তার প্রতিপক্ষের সাথে কথা বলবে সে তার নিজস্ব ভাষায় কথা বলবে, এটাকেই সেটার প্রতি সে সম্মান মনে করে। তা আমরা আসলে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমরা আজকে মুক্তিযুদ্ধের প্রশ্ন এসেছে, এই মুক্তিযুদ্ধটা আমরা করেছিলাম প্রকৃত অর্থে একটা স্বাধীন দেশ হিসাবে আমাদের হবে, স্বাধীনভাবে আমরা চলাচল করব, দেশের মালিকানা আমার হবে। কিন্তু স্বাধীনতার পরে আমরা সেটা ধরে রাখতে পারি নাই বলেই অপশক্তির আবার জন্ম হয়েছে, মাথাচাড়া দিয়ে উঠেছে। এটার জন্য আমরা কাকে দোষ দিব? নিজেদেরকেই দোষ দিতে হবে। কারণ আমরা যারা মুক্তিযুদ্ধ করলাম, যুদ্ধের পরবর্তী সময় যদি মুক্তিযুদ্ধের শক্তির মধ্যে ঐক্য থাকতো, ঐক্যবদ্ধভাবে যদি দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারতাম, মুক্তিযুদ্ধটাকে যদি আমরা দলীয়করণ করতে না চেতাম, সার্বজনীনভাবে রাখতাম, তাহলে কিন্তু আজকে মুক্তিযুদ্ধটা সার্বজনীন থাকতো। তাহলে আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এত বছর পরে মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না। আগামীকাল পয়লা বৈশাখ, আমি তো বিশ্বাস করি এবার পয়লা বৈশাখ নতুন উদ্দীপনায় এই দেশের মানুষ ঘর থেকে বের হয়ে আসবে, পয়লা বৈশাখ উদযাপন করবে। কারণ এটা কোনো ধর্মের কোনো বিষয় নয়, এটা হলো আমাদের সংস্কৃতির বিষয়। এই সংস্কৃতি ধারণ করেই আমাদের জন্মের পর থেকে আমরা দেখে এসেছি, মেলা দেখে এসেছি, আমরা আউল বাউলের গান শুনে এসেছি,
আমরা যাত্রা দেখেছি, নাটক দেখেছি, কিন্তু আজকে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। সেগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। এই তরুণ প্রজন্মের মধ্যে আজকে সেগুলোকে আবার লালন করতে হবে। তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে ভালোবাসতে পারবো, এই দেশটাকে সামনের দিকে